আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজ আপনাদের সঙ্গে ডিমের পিঠের এই রেসিপিটি শেয়ার করব। অল্প সময়ে চটপট বানিয়ে নেওয়া যায় সন্ধ্যার নাস্তায় বা অতিথি আপ্যায়নে। আপনারা এই পিঠের রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন, আর খেতেও দারুণ লাগে। তো দেখে নিন কিভাবে বানাবেন। ময়দা নিয়েছি আর দিচ্ছি হাফ চামচের থেকে কম একটু লবণ, আর তার সঙ্গে দিলাম সাদা তেল। তো এবার সাদা তেল আর লবণ দিয়ে ময়দাটা এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন, যতক্ষণ না হাতের মধ্যে একটু দলা পাকিয়ে যায়। খুব ভালোভাবে ময়ান করে নেবেন। আর এদিকে সসপ্যানে গরম পানি করতে দিয়েছি খামিরটা করে নেওয়ার জন্য। এবার অল্প অল্প পানি দিয়ে খামিরটা করে নিচ্ছি। একসঙ্গে খুব বেশি পানি দেব না, তা নাহলে খামিরটা নরম হয়ে যাবে। আবারও একটু অল্প পানি দিলাম। এবার দেখুন খামিরটা হয়ে গেছে, আটাগুলো একদম মাখা মাখা হয়ে গেছে। তো এবার ঠান্ডা হতে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার 3টে ডিম নিয়েছি। ডিমগুলো এবার একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিলাম আর এবার দিচ্ছি তেল। তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি, অল্প আঁচে পেঁয়াজটা ভাজতে দিচ্ছি। আর ততক্ষণে আলু কুচি করে কেটে নেব। তো আলু একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুটা আলু ভাজির মতো একদম কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে এরকম মাঝখান থেকে অর্ধেক করে একটু ছোট করে নিলাম। আর এদিকে পেঁয়াজটাও বেশ ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবার কেটে ধুয়ে রাখা আলু দিচ্ছি। আপনারা শুধু ডিম দিয়েও পিঠের এই পুর বানাতে পারেন, তো আমি একটু আলু দিলাম ডিমের সঙ্গে মিশিয়ে। এবার ঢাকা দিয়ে আলুটা একটু ভেজে নিলাম কিছুক্ষণ। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। আলুটা এখনও শক্ত আছে, একদম গলিয়ে নিতে হবে আলুটা। তো আবারও একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। আর আলুটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। তো এবার মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, জিরে, মরিচ, ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করা, আর তার সঙ্গে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার সব মশলাগুলো মিশিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর, 2 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। আর তারপর দেখুন আলুটা একদম গলে গেছে, মশলার সঙ্গে মিশে গেছে। এবার দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিম দিয়ে একদম অল্প আঁচে রান্না করে নিচ্ছি আর নাড়তে থাকবো এভাবে। দেখুন ডিমটা প্রায় হয়ে এসেছে রান্না। তো আলু ভাজির সঙ্গে এভাবে একটু মিশিয়ে নিতে হবে, আর কাঠের এই চামচ দিয়ে একটু কুচি করে কেটে কেটে নিচ্ছি। দেখুন একদম ঝুরঝুরে মতো হয়েছে পুরটা। তো রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে খামিরটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার একটা সফট ডো বানিয়ে নিতে হবে। যদি পানি লাগে আপনারা অল্প অল্প পানি নিয়ে নেবেন। তো দেখুন একটা সফট ডো বানিয়ে নিয়েছি, আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি, খুব বড়ও না আবার
খুব ছোটও হবে না। এবার একটা লেচি নিয়ে একদম রুটির মতো গোল করে বেলে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। দেখুন একদম গোল করে বেলে নিয়েছি। এবার অর্ধেকটা করে মুড়ে নিলাম। তারপরে এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার এই কেটে নেওয়া এই যে সাইডটা হাত দিয়ে চেপে একটু সিল করে নিচ্ছি এভাবে। দেখুন এই যে একটা পকেট মতো তৈরি হয়ে গেল। এখানে এবার পিঠের পুর দিচ্ছি। এবার উপর থেকে মুখটা আটকে নেব। তো একটু চেপে চেপে নেব হাত দিয়ে, যাতে পুরটা বাইরে বেরিয়ে আর না আসে। তারপরে আপনারা হাত দিয়েও পিঠের সাইডগুলো মুড়ে নিতে পারেন ডিজাইন করে। তো আমি একটা কাঁটা চামচ নিয়ে এভাবে সাইডটা সিল করে নিচ্ছি। এতে সময় অনেকটা কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন একটা পিঠে বানিয়ে নিয়েছি। আবারও একটা পিঠে বানিয়ে নেব। তো আবারও পিঠে পুর ভরে নিচ্ছি। আর হাত দিয়ে বেশ একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে সিল করে নিচ্ছি মুখগুলো। দু সাইডই কিন্তু এরকম কাঁটা চামচ দিয়ে চেপে চেপে এরকম একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন। তো এভাবে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো ভাজতে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিলাম। তো বেশ ফুলছে পিঠেগুলো দেখুন। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। আবারও দুটো ভাজতে দিলাম। তো এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিলাম। তো আবারও দেখুন তুলে নিচ্ছি। আর একেবারে লালচে করে ভাজিনি, একটু মিডিয়াম করে ভেজে নিয়েছি, তা নাহলে পুড়ে যাবে। তো এভাবে সব পিঠেগুলো ভেজে নেব। ভাজতে একদমই সময় লাগে না। তো চটপট সব পিঠেগুলো একদম ভেজে নিলাম। তো এবার গরম গরম পরিবেশন করব। অল্প সময়ে অনেকগুলো পিঠে ভেজে নিলাম। আর শুধুমাত্র 3টে ডিম আর একটা আলু দিয়ে এতগুলো পিঠে বানালাম। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ টেস্টি। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।